ইবলিশ যখন না বলেছিল তার কণ্ঠ কি কেঁপেছিল? চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যেদিন ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করেছিল তার কণ্ঠ কি কেঁপেছিল? সে কি ভয় পেয়েছিল, নাকি এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ভয় তার কাছেও আসেনি? সেই না একটা ছোট শব্দ, কিন্তু এর ওজন ছিল ইতিহাস বদলে দেওয়ার মতো। কোনো চিৎকার ছিল না, কোনো নাটকীয়তা ছিল না, তবু এই না এমন এক ফাটল তৈরি করেছিল যেখান দিয়ে অহংকার, শয়তান আর মানুষের পতন একসাথে শুরু হয়। একসময় সে ছিল আদর্শ ইবাদতকারী। ইবলিশ সবসময় খারাপ ছিল এই ধারণা ভুল। একসময় সে ছিল আসমানের সম্মানিত বাসিন্দা, ফেরেশতাদের কাতারে দাঁড়িয়ে ইবাদত করত। ভাবুন, একজন এমন মানুষ যে সব পরীক্ষায় টপ করে। তারপর আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে, মাটি দিয়ে দেহ, রুহু দিয়ে প্রাণ, আর আসমানে ঘোষণা এলো, সিজদা করো। কোনো প্রশ্ন নেই, কোনো ব্যাখ্যা নেই, ফেরেশতারা একসাথে সিজদায় পড়ে গেল। সব মাথা নিচু, একটা মাথা উঁচু। নীরবতার ভেতর আল্লাহ প্রশ্ন করলেন, তুমি কেন সিজদা করলে না? আমি ভালো, এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। ইবলিশ বলেনি আমি আল্লাহকে মানি না, সে বলেছে আমি তার চেয়ে উত্তম। এই কথাটাই ছিল প্রথম অহংকার, প্রথম বর্ণবাদ, প্রথমবার যুক্তি দিয়ে আল্লাহর আদেশ অমান্য করা। আগুন বনাম মাটি, বুদ্ধি বনাম আদেশ, নিজেকে বড় ভাবা বনাম মাথা নত করা। এখানেই শয়তানের আসল রূপ প্রকাশ পায়, আর এখানেই আমাদের সাথে তার মিল শুরু হয়। আজও শয়তান বলে না নামাজ পড়ো না, সে বলে মন ভালো থাকলেই তো যথেষ্ট। শয়তান দরজায় দাঁড়িয়ে ডাক দেয় না। শয়তান সিনেমার ভিলেনের মতো নয়, সে দরজা ভেঙে ঢোকে না, সে ঢোকে চিন্তা দিয়ে, রক্তের মতো শরীরের ভেতর দিয়ে। আপনি যখন ক্লান্ত, রাগান্বিত, একাকী বা নিজের নেক আমল নিয়ে গর্বিত, ঠিক তখনই সে সক্রিয় হয়। নামাজের মধ্যেও সে আসে, ভুলিয়ে দেয় রাকাত, মনে করিয়ে দেয় দুনিয়ার কথা, কারণ নামাজই একমাত্র জিনিস যেটা তাকে সবচেয়ে বেশি পোড়ায়। প্রতিবার আপনি সিজদা করলে ইবলিশ কাঁদে, কারণ আপনি যা করেছেন সে সেটা করতে পারেনি। কিয়ামতের দিন শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর সত্য কথা। একদিন আসবে যেদিন আর কাউকে দোষ দেওয়া যাবে না। সেদিন শয়তান নিজেই বলবে, আমার তো তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে। এই কথাটা আগুনের চেয়েও বেশি পোড়াবে, কারণ সেদিন বোঝা যাবে আমাদের ধ্বংসের চাবিটা সবসময় আমাদের হাতেই ছিল। ইবলিশ আর আপনার মধ্যে পার্থক্য এইখানেই আসা। ইবলিশ আল্লাহকে চিনেও সিজদা করেনি। আপনি পড়ে গেলেও আবার সিজদা করতে পারেন। ইবলিশ তওবা করেনি, আপনার জন্য তওবার দরজা এখনও খোলা। এইটাই পার্থক্য। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত ইবলিশের জন্য নয়, এই আয়াত আপনার জন্য। শেষ একটা প্রশ্ন, আপনার জীবনে কি এমন কোনো আদেশ আছে যেটা আপনি জানেন কিন্তু মানছেন না? কোনো গুনাহ আছে যেটাকে আপনি যুক্তি দিয়ে হালকা করছেন? কারণ ইবলিশও জানত আল্লাহ সত্য, কিন্তু সে মাথা ঝুঁকায়নি। আজ প্রশ্নটা তাই এই না ইবলিশ কি করেছিল, প্রশ্নটা হলো আপনি আজ কি করবেন। এই লেখাটা যদি আপনাকে একটু থামিয়ে দেয়, একটু ভাবতে বাধ্য করে, তাহলেই এর উদ্দেশ্য পূরণ হবে। কারণ ইতিহাস শুধু বইয়ে লেখা থাকে না, কখনো কখনো আমরাই সেটার পুনরাবৃত্তি করি।